আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, ঈদকে কেন্দ্র করে কিন্তু সিম্ফনি আমাদের মাঝে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, যার মডেলটি হচ্ছে সিম্ফনি Z55। তো জেড সিরিজের ফোন বুঝতেই পারছেন, ভ্যালু ফর মানি ডিভাইস কিন্তু বলতেই হচ্ছে, কেননা এর আগে কিন্তু সিম্ফনি জেড সিরিজের প্রত্যেকটা ফোনে কিন্তু অনেকটা ভালো কনফিগারেশন কিন্তু অফার করা হয়েছে। তো সিম্ফনি Z55 এই ফোনটি কিন্তু মাত্র 10,990 টাকায় কিন্তু 4GB র্যাম কিন্তু প্রোভাইড করছে। তো বুঝতে পারছেন আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো এই ফোনটি আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটিতে কী কী থাকছে না থাকছে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমরা সিম্ফনি Z55 এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলবো। এই ফোনে ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যান্ড একটি ফ্ল্যাশ লাইট থাকছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু রিয়ার মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি নচযুক্ত ক্যামেরা অ্যান্ড এই ফোনটি বিল্ড কোয়ালিটি কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, তবে বিল্ড কোয়ালিটি এখানে একটু গ্লাস দিলে আরেকটু ভালো হতে পারতো। ভিউয়ার্স, এবার আমরা সিম্ফনি Z55 এই ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.52 ইঞ্চেসের একটি HD+ রেজলিউশনের একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস অ্যান্ড এতে কিন্তু আপনারা মাল্টিটাস্কিং সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো প্রাইস বিবেচনা কিন্তু ডিসপ্লে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। এই প্রাইস রেঞ্জে কেউই আপনাকে কোনো কোম্পানি কিন্তু ফুল HD+ প্রোভাইড করবে না। তো সেদিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি এভারেজ ছিল। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা সিম্ফনি Z55 এই ফোনটি পারফরমেন্স সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং এই ফোনটির চিপসেট থাকছে মিডিয়াটেকের হেলিও Z2580 প্রসেসর। এই প্রসেসরটা যে খুবই ভালো কোনো প্রসেসর এমনটা মোটেও না, মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমসগুলো মোটামুটি খেলতে পারবেন, তবে পাবজির মতো গেমস কিন্তু অনায়াসে ল্যাগ ফ্রিতে আপনি খেলতে পারবেন না, কেননা প্রসেসরটা অনেকটা দুর্বল চিপসেট এখানে ইউজ করা হয়েছে। ফোনটি একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড ফোনটিতে আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। 256GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা সিম্ফনি Z55 এই ফোনটি ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইড থাকছে 3টি ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি 0.8 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। দুইটি মোটামুটি ইউজলেস ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB 2.0 চার্জিং পোর্টের সুবিধা এখানে দেওয়া হয়েছে। তো এখানে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে, কেননা বর্তমান আপডেট জেনারেশন প্রত্যেকটা ফোনে কিন্তু টাইপ সি পোর্টের সুবিধা কিন্তু দেওয়া হয়ে থাকে, বাট সিম্ফনি কিন্তু এখানে চাইলে টাইপ সি পোর্ট ব্যবহার করতে পারতো, বাট এখানে কিন্তু মাইক্রো USB 2.0 চার্জিং পোর্টের সুবিধা কিন্তু ব্যবহার করেছে। এই ব্যাপারটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। সিকিউরিটি হিসেবে সব রকম সুবিধাই থাকছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের সুবিধা অ্যান্ড নোটিফিকেশন লাইট, এই সমস্ত বিষয়গুলো যেগুলো থাকার দরকার সবগুলো এখানে রয়েছে। ভিউয়ার্স, অ্যাট লাস্ট আমরা এই ফোনের ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনে ব্যাটারি ইউজ করা হচ্ছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যদি খুব বেশি হেভি ইউজ করেন বা একটানা ফ্রি ফায়ার খেলেন, তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে, যদি একটানা ইউজ করেন সেক্ষেত্রে। আর নর্মাল ইউজে অবশ্যই একদিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটি কিন্তু একটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, সেটা হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান প্রাইসটি রাখা হয়েছে 10,990 টাকা কিন্তু বর্তমান প্রাইসটি রাখা হয়েছে। তবে এই ফোনটি সব দিকই আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে, বাট এখানে কিন্তু চিপসেটটা প্রসেসরটা কিন্তু অনেকটা দুর্বল প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।